ভোট অশান্তি মামলায় ফের জেল হেফাজত হলো ভাঙড়ের ত্রাস আরাবুল ইসলামের। তাকে ফের 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার ফের কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে। এদিন বিচারপতি তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড় 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার সহ আশপাশের এলাকায় অশান্তি ছড়ায়। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে বিবাদের জেরে সংঘর্ষ বাধে এলাকায়। ঘটনায় 2 তৃণমূল কর্মী এবং এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনায় আইএসএফ কর্মীর মৃত্যুর জন্য আরাবুল ইসলামকে গত 8ই ফেব্রুয়ারি ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করে। গত 9ই ফেব্রুয়ারি তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গত 2 দিন আগে সেই সময়সীমা অতিক্রান্ত হলে আরাবুলকে 2 দিনের জেলের নির্দেশ দেন বিচারক। সেই 2 দিন শেষ হতেই শুক্রবার আরাবুলকে ফের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় শুক্রবার। এবার তাকে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কি বলছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা, কি প্রতিবেদন তুলে ধরলেন এই ঘটনায়, আসুন শুনি। আবারও আরাবুল ইসলামকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। শুক্রবার সকাল 10টা নাগাদই আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার তরফ থেকে। আর এদিন বিচারক শুনানিতে আরাবুল ইসলামকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত 8ই ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল উত্তর কাশীপুর থানা থেকে। আরাবুল ইসলামের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, যে গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এবং সংলগ্ন এলাকাতে অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। পাশাপাশি আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লাকে যে খুন করা হয়েছিল সেই ঘটনাতেও নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের। আর সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুল ইসলামকে গত 8ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করে। তাকে 9ই ফেব্রুয়ারি বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। 12 দিনের পুলিশ হেফাজত শেষে গত বুধবার আরাবুলকে তোলা হয়েছিল বারুইপুর মহকুমা আদালতে, এবং সেখানে তোলার পর বিচারক তাকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এবং সেই 2 দিনের জেল হেফাজত শেষে শুক্রবার পুনরায় তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। আর এদিনও বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন। আপাতত আরাবুল ইসলামের ঠিকানা বারুইপুরের টংতলার কেন্দ্রীয় সংশোধনাগার। আর এখানেই আরাবুল ইসলামের 14 দিনের জেল হেফাজত শেষে তাকে পুনরায় আবারও বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে। কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার তরফ থেকে এই ঘটনার তদন্ত চলছে এবং আরাবুল ইসলামকে তারা যে পুলিশ হেফাজতে নিয়ে তারা তদন্ত করেছিল। আরাবুল ইসলামকে ভাঙড়ে নিয়ে আসা হয়েছিল, বিজয়গঞ্জ বাজার এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। পাশাপাশি এই যে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে মারামারির ঘটনা, সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং মহিউদ্দিন মোল্লাকে যে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছিল, তাতে যে আগ্নেয়াস্ত্র বা অস্ত্রশস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলি উদ্ধারের জন্যই কার্যত আরাবুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। কিন্তু আরাবুল ইসলামকে 12 দিন নিজেদের হেফাজতে রেখেও কোনো রকম অস্ত্রশস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়নি উত্তর কাশীপুর থানার পুলিশ। আর সেই কারণেই বিচারক কার্যত আরাবুল ইসলামকে পুনরায় পুলিশ হেফাজতের কোনো রকম নির্দেশ দেননি। তাকে 12 দিনের পুলিশ হেফাজত শেষে যখন বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় তখনও যেমন তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় 2 দিনের জন্য, এবং সেই 2 দিনের জেল হেফাজত শেষে তাকে যখন শুক্রবার পুনরায় বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় তখনও বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ। পঞ্চায়েতের ভোট পর্বে রক্ত ঝরেছিল ভাঙড়ে। গত বছর 15ই জুন মনোনয়নের দিন আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনায় 3 জনের মৃত্যু হয়। মৃত 2 জন তৃণমূল কংগ্রেস কর্মী, 1 জন আইএসএফ কর্মী। সংঘর্ষের ঘটনায় লোকজন জড়ো করা, বোমাবাজি, আইন শৃঙ্খলার অবনতি, এমনকি খুনের অপরাধে বৃহস্পতিবার আরাবুল ইসলামকে গ্রেফতার করে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ। এই ঘটনা পরম্পরায় এই দিন সন্ধ্যায় ভাঙড়ের হাতিশালায় সাংবাদিক সম্মেলন করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। পুলিশ প্রশাসনের ওপর আস্থা আছে। আরাবুল ইসলাম সেদিন মনোনয়ন জমা দেবার জন্য সকাল 10টা থেকে বিডিও অফিসে ছিলেন বলে জানান শওকত। পাশাপাশি এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি জানান তিনি। এরপর পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল আসে। ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনে চলে আসে। ভাঙড় এলাকায় 3টে থানা ছিল, তার সংযুক্তি বিযুক্তির মধ্যে দিয়ে ভেঙে 9টা থানা হয়েছে। সেই হিসেব অনুযায়ী উত্তর কাশীপুর থানা আরাবুলের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছিল। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল। কি বলবে? 14 দিনের জেল হয়েছে, কি বলবে দাদা? ঠিক আছে, মমতা দিকে কি বলবে দাদা?
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।